সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসে। আমি মোহাম্মদ ইব্রাহিম, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ। তোমরা নিশ্চয় অবগত আছো, আমরা গত ক্লাসে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতির বেসিক বা সূত্রসমূহ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা সেই অধ্যায়ের একটি গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করব। তোমরা নিশ্চয়ই সবাই মনোযোগ সহকারে দেখবা। আমি একটা প্রশ্ন লিখেছি, তোমরা যদি একটু বোর্ডে খেয়াল করো সেটা একটু দেখতে পাবো। প্রশ্নটা আমি একটু তোমাদেরকে পড়ে শোনাই। XYZ লিমিটেড কোম্পানি একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান, তারা প্রতি বছর 10,000 একক পণ্য তৈরি এবং বিক্রি করে। তাহলে আমাদের এটা ইম্পর্টেন্ট তথ্য আছে এখানে। তারা টোটাল 10,000 পণ্য তৈরি এবং বিক্রি করে। এই 10,000 পণ্য তৈরি করার জন্য তারা 10,000 পণ্যগুলোকে বিক্রি করে 10 টাকা, অর্থাৎ প্রতি এককের মূল্য হচ্ছে 10 টাকা। এই প্রতি এককের 10 টাকা মূল্যের যে পণ্যগুলো আছে সেখান থেকে তারা এই পণ্য উৎপাদন করার জন্য এই খরচগুলো সংগঠিত করে। উৎপাদন খরচ একক প্রতি কাঁচামাল 3 টাকা, একক প্রতি মজুরি 3 টাকা এবং পরিচালন ব্যয় 3 টাকা। তবে পরিচালন ব্যয়ের মধ্যে বলা আছে 2 টাকা হচ্ছে স্থির ব্যয়, অর্থাৎ এই পরিচালন ব্যয় দুইভাবে হচ্ছে, একটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়, একটা হচ্ছে স্থির ব্যয়। এই পুরো উদ্দীপকের আলোকে তোমাকে করতে বলা হয়েছে একটা কন্ট্রিবিউশন মার্জিন করতে বলা হয়েছে, ব্রেক ইভেন পয়েন্ট করতে বলা হয়েছে একক এবং টাকাতে, এবং সর্বোপরি একটা মুনাফার পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। আমরা অঙ্কটা করব, তার আগে আমরা একটু বেসিকটা আলোচনা করি। আমরা যেটা বলছিলাম, এই অধ্যায়ের আলোচনার জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে জিনিসটা সেটা হচ্ছে তোমাকে বুঝতে হবে স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয় কোনগুলা, বা স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয়ের পার্থক্য কী, সেই জিনিসটা তোমার জন্য খুব ইম্পর্ট্যান্ট। আমরা বলছিলাম যে সকল খরচগুলা পণ্যের উৎপাদনের পরিমাণের উপরে নির্ভরশীল। উৎপাদনের পরিমাণ বাড়লে খরচ বাড়বে এবং উৎপাদনের পরিমাণ কমলে খরচ কমবে। সেই খরচগুলোকে আমরা বলবো পরিবর্তনশীল ব্যয়। আর যে খরচগুলো একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত একই রকম থাকে, উৎপাদন যাই হোক না কেন, উৎপাদন বাড়ুক অথবা কমুক, খরচের কোনো পরিবর্তন সাধিত হয় না, সেই খরচগুলোকে বলা হয় স্থির খরচ। তো আমরা যেটা দেখছি সেখানে দেখো একটু আমাদের যে খরচগুলো আছে, কাঁচামাল। আমরা কাঁচামাল বলতে বুঝি উৎপাদনের প্রধান যে এলিমেন্টটা, উৎপাদনের প্রধান যে উপকরণ, সেটাকে আমরা বলি কাঁচামাল। তাহলে কাঁচামাল কোন ধরনের ব্যয়? এখন তুমি যদি সাপোজ দ্যাট তুমি উৎপাদন করবা, এরকম কলম উৎপাদন করবা, তাহলে কলমের জন্য, কলম উৎপাদন করার জন্য তোমার এই উৎপাদনের যে বেসিক জিনিসগুলো, প্রয়োজনীয় যে সামগ্রীগুলো, সেটা হচ্ছে কাঁচামাল। যেমন ধরো এখানের মধ্যে তোমার কালি লাগতেছে, এখানে ক্লিপ লাগতেছে, বডটা লাগতেছে, এটা হচ্ছে কাঁচামাল। তো তুমি যত বেশি কলম উৎপাদন করবা তত বেশি কাঁচামালের দরকার হবে, তাহলে সেটাকে আমরা বলবো এটা হচ্ছে পরিবর্তনশীল খরচ। মজুরিটাও অবশ্য পরিবর্তনশীল খরচ। যখন তুমি যত বেশি পণ্য উৎপাদন করবা তত বেশি মজুরির প্রয়োজন হবে, তত বেশি খরচ থাকবে, তাহলে মজুরিটাও পরিবর্তনশীল খরচ। আর পরিচালন ব্যয়ের মধ্যে তো বলাই আছে 2 টাকা স্থির, তাহলে 2 টাকা স্থির বাদ দিয়ে আর বাকি থাকে 1 টাকা, কারণ 3 টাকা মোট পরিচালন ব্যয় ছিল। সে 3 টাকার পরিচালন ব্যয়ের মধ্যে আমরা পেলাম 2 টাকা হচ্ছে স্থির, দ্যাট মিনস 1 টাকা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। তাহলে আমরা এই অঙ্কটা যখন করব, এই প্রশ্নটা তোমরা খাতা একটু উঠে নিবে কষ্ট করে, আমি এটা মুছবো। এই প্রশ্নের উপর ডিপেন্ড করে যখন আমরা অঙ্কটা করতে যাব, তখন আমরা প্রশ্নের ভিত্তিতে কি কি পাই সেটা আমি একটু তোমাদের জন্য লিখে রাখতেছি। তাহলে আমি প্রশ্নটা একটু মুছতেছি, তোমরা নিজ দায়িত্বে প্রশ্নটা একটু লিখে নিবা প্রথম থেকে দেখে। তাহলে এখানে কি কি আছে আমরা একটু যদি এখানে দেখি, এখানে একক প্রতি বিক্রয় মূল্য প্রশ্নে বলা ছিল 10 টাকা, অর্থাৎ প্রতিটি পণ্য তুমি 10 টাকা দরে বা 10 টাকা মূল্যে বিক্রি করবে, একটা পণ্যের দাম 10 টাকা। এরপরে দেখো মোট উৎপাদন ছিল, তুমি উৎপাদন করো, মোট উৎপাদন 10,000 একক, অর্থাৎ 10,000টি পণ্য তুমি উৎপাদন করো। একক প্রতি পরিবর্তনশীল খরচ, একক প্রতি পরিবর্তনশীল খরচ। পরিবর্তনশীল খরচ অনেকগুলো আছে, আমরা সেখান থেকে যোগ করে একক প্রতিটা একটু বের করব। প্রথম আসো কাঁচামাল 3 টাকা, তারপর আমরা পেলাম মজুরি 3 টাকা এবং পরিচালন ব্যয় 2 ধরনের ছিল, তার মধ্যে স্থির 2 টাকা, তার মানে 1 টাকা হচ্ছে পরিবর্তনশীল। তাহলে আমরা মোট
একক প্রতি পরিবর্তনশীল পেলাম 60 টাকা। ওকে, এরপরে স্থির ব্যয়, মোট স্থির খরচ একটু যদি খেয়াল করো, 10,000 পণ্য উৎপাদন করি, একটা পণ্যের জন্য 1 টাকা করে পরিচালন ব্যয় আছে আমাদের স্থির খরচ, তাহলে আমাদের স্থির খরচের পরিমাণ হচ্ছে 10,000 টাকা। ওকে, এই হচ্ছে আমাদের একটা সিনপসিস আমরা দাঁড় করালাম, কি কি দেওয়া আছে, কি কি আমার প্রশ্নে আছে সেই জিনিসগুলোকে আমরা একটু লিখলাম। এটা লেখার পর আমাদেরকে এখন আমরা মূল আলোচনায় যাব। সেখানে আমাকে বলা হচ্ছে প্রথমে কন্ট্রিবিউশন মার্জিন নির্ণয় করার জন্য। আমি একটু মুছে গেলে 1 নম্বর তোমাকে বলা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন নির্ণয় করো, সিএম। আমি সংক্ষেপে লিখলাম একটু, সিএম নির্ণয় করব আমরা, কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিন একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন নির্ণয় করা। কন্ট্রিবিউশন মার্জিনের অনেকগুলো সমার্থক শব্দ আছে, জানো তোমরা নিশ্চয়। সেটা কী কী সমার্থক শব্দ আছে? কন্ট্রিবিউশন মার্জিনকে আমরা বলতে পারি দত্তাংশ, অনুদান, অবদান, আমি যাই নামকরণ করি না কেন, জিনিসটা একই। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন একক, অর্থাৎ প্রতি এককের কন্ট্রিবিউশন মার্জিন যখন তুমি বের করবা, এটার সূত্র হচ্ছে একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল খরচ। আমরা যদি প্রশ্নের আলোকে একটু করার চেষ্টা করি, প্রশ্নের আলোকে আমাদের বলা হচ্ছে একটা পণ্য আমি বিক্রি করি 10 টাকা, আর একটা পণ্যের জন্য আমার পরিবর্তনশীল খরচ কত টাকা হলো? 60 টাকা। তাহলে আমরা 10 টাকা থেকে যখন 60 টাকা বিয়োগ করব, তাহলে আমার একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন 3 টাকা। আমাদের ক নাম্বারের আনসার শেষ। যেটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে তুমি কন্ট্রিবিউশন মার্জিন যখন বের করতে যাচ্ছ, সেই কন্ট্রিবিউশন মার্জিন বের করার জন্য তোমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে এই সূত্রটা জানা। সেটা হচ্ছে কি, বিক্রয় মূল্য থেকে পরিবর্তনশীল খরচটা বাদ দিতে হচ্ছে। আমি যখন সূত্রটা পড়াচ্ছিলাম তখন তোমাদেরকে বলছি যে কন্ট্রিবিউশন মার্জিন দুইভাবে বের করা যায়। একটা হচ্ছে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন, একটা হচ্ছে মোট কন্ট্রিবিউশন মার্জিন। একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন মানে হচ্ছে একটা পণ্যের বিক্রয় মূল্য থেকে একটা পণ্যের পরিবর্তনশীল খরচ বাদ। আর যখন তোমাকে বলা হবে মোট কন্ট্রিবিউশন মার্জিন বের করো, তাহলে মোট বিক্রয় মূল্য থেকে মোট পরিবর্তনশীল খরচ বাদ দিব। সেটা আমরা কীভাবে করতাম? একটা পণ্যের দাম 10 টাকা, আমরা তো 10,000 পণ্য উৎপাদন করি, তাহলে একটার দাম 10 টাকা হলে 10,000 পণ্যের দাম হইতো তখন 1 লক্ষ টাকা। আর এই 1 লক্ষ টাকা থেকে আমরা একটা পণ্যের একক প্রতি পরিবর্তনশীল হচ্ছে 7 টাকা, তাহলে 10,000 পণ্যের জন্য পরিবর্তনশীল হইতো 70,000 টাকা। কারণ বারবার 10,000 কোত্থেকে আসে? ওরা বলছে 10,000 পণ্য ওরা উৎপাদন এবং বিক্রি করে, তখন 30,000 টাকা কন্ট্রিবিউশন মার্জিন হইতো। এটা হইতো মোট কন্ট্রিবিউশন মার্জিন। অর্থাৎ তুমি কন্ট্রিবিউশন মার্জিন একক প্রতি বের করতে পারো, মোট বের করতে পারো। নিয়ম হচ্ছে প্রশ্নের উপর ডিপেন্ড করে বের করতে হবে। প্রশ্নের মধ্যে যেটা একক প্রতি বের করতে বলে তোমাকে সেটা একক প্রতি বের করতে হবে, আর প্রশ্নে যদি তোমাকে বলা হয় মোট কন্ট্রিবিউশন মার্জিন বের করার জন্য, তাহলে সেটা তোমাকে মোটে বের করতে হবে। এগুলো আমাদের ক নাম্বারের আনসার। আমরা খ নাম্বার করব। খ নাম্বার আমাকে যেটা করতে বলা হয়েছে সেটা হচ্ছে আমরা ব্রেক ইভেন পয়েন্ট। আমরা জানি ব্রেক ইভেন পয়েন্টের আমরা দুটা জিনিস জানি। একটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট হবে এককে, আরেকটি ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে আমাদের একক না, আমাদের আরেকটা ব্রেক ইভেন হচ্ছে টাকাতে। আমরা ব্রেক ইভেন পয়েন্ট যখন বের করব, ব্রেক ইভেন পয়েন্ট প্রথমে আমরা টাকাতে বের করি, এককে বের করি। ব্রেক ইভেন পয়েন্ট একক। তাহলে ব্রেক ইভেন পয়েন্ট এককের যে সূত্রটা, ব্রেক ইভেন পয়েন্ট এককের প্রধান যে সূত্রটা, সেটা হচ্ছে মোট স্থির খরচকে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমাদের প্রশ্ন থেকে আমরা যেটা পেলাম, মোট স্থির খরচ হচ্ছে আমার 10,000 টাকা, আর একটু আগে আমরা করলাম একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে 3 টাকা। তাহলে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন দিয়ে আমরা 10,000কে যখন ভাগ করব, 10,000 আমাদের টোটাল ফিক্সড কস্ট, 10,000 ফিক্সড কস্টকে আমরা একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন 3 দিয়ে যখন ভাগ করব, 3,333 সামথিং, আমরা এটাকে 34 লিখব। কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে, একক কখনো ভগ্নাংশ হবে না, এককটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। তাহলে ব্রেক ইভেন পয়েন্ট সমচ্ছেদ বিন্দু অথবা সম আয় ব্যয় বিন্দু, যেভাবে বলি না কেন আমরা একই কথা, সমচ্ছেদ বিন্দু, সম আয় ব্যয় বিন্দু অথবা ব্রেক ইভেন পয়েন্ট, এটার একই মিনিং। এটা বের করতে প্রথমে এককে যদি বের করতে বলা হয়, তাহলে এককে বের করার সূত্রটা হচ্ছে স্থির খরচকে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন দ্বারা ভাগ করতে হবে। এখন স্থির খরচ তোমার প্রশ্ন থেকে দেওয়া আছে, সেখান থেকে আমরা বের করলাম 10,000 টাকা। আর একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিনটা আমরা ক নাম্বারে বের করছিলাম, সেখানে ছিল আমাদের 3 টাকা। যখন তুমি 10,000কে 3 দিয়ে ভাগ করবা, যেটা আসে সেটা হচ্ছে তোমার ব্রেক ইভেন পয়েন্ট একক। এখন ব্রেক ইভেন পয়েন্ট এককটা বের করার পর তুমি ব্রেক ইভেন পয়েন্ট টাকা বের করবা মনে করো,
তাহলে যদি ব্রেক ইভেন পয়েন্ট টাকাটা বের করতে চাই আমরা, তাহলে ব্রেক ইভেন পয়েন্ট টাকা, এটা দুটো সূত্র আছে। তুমি যখন একক প্রতি জানো তখন তুমি লিখতে পারো একক প্রতি বিক্রয় মূল্য গুণ ব্রেক ইভেন পয়েন্ট একক। অর্থাৎ তুমি একটা পণ্য 10 টাকা বিক্রি করো আর তোমার ব্রেক ইভেন পয়েন্টের জন্য লাগতেছে 3334। যখন তুমি 3334কে 10 একক প্রতি বিক্রয় মূল্য দ্বারা গুণ করবা, অর্থাৎ 33,340। এই 33,340 টাকা হচ্ছে তোমার ব্রেক ইভেন পয়েন্ট টাকা। আমরা ব্রেক ইভেন পয়েন্ট টাকা সরাসরি সূত্রের মাধ্যমেও বের করতে পারতাম। তাহলে আমরা সরাসরি সূত্রের মাধ্যমে বের করতে গেলে তখন সূত্রটা কি হইতো, ব্রেক ইভেন পয়েন্ট টাকার সরাসরি সূত্রটা হচ্ছে স্থির খরচ, এটাকে ভাগ করতে হবে এক কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত দ্বারা ভাগ করতে হবে। আমরা যদি স্থির খরচ 10,000 টাকা ছিল আমাদের, কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিনকে বিক্রয় দ্বারা ভাগ করতে হবে, অথবা আমরা এটাকে লিখতে পারি এরকম, আমাদের কন্ট্রিবিউশন মার্জিন 3 টাকা, বিক্রয় হচ্ছে 10। তাহলে 10,000কে তুমি কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত যারা যখন ভাগ করবা 3/10 0.3, সেখানেও 3,340 টাকার মতো আসবে। এ হলো আমাদের ব্রেক ইভেন পয়েন্ট দুটা। তাহলে তুমি ব্রেক ইভেন পয়েন্ট টাকা যখন বের করবা, আগে তোমাকে দেখতে হবে তুমি ব্রেক ইভেন পয়েন্ট এককটা বের করছো কিনা। যদি ব্রেক ইভেন পয়েন্ট এককটা তুমি বের করো, ব্রেক ইভেন পয়েন্ট এককের সূত্র থেকে তুমি টাকাটা বের করবা, ব্রেক ইভেন বিক্রয় মূল্যকে একক দ্বারা গুণ করবা। আর যদি তুমি সরাসরি ব্রেক ইভেন টাকা বের করতে চাও তখন তোমার সূত্র হচ্ছে এটা, স্থির খরচকে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত দ্বারা ভাগ করতে হবে। এখন এই কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত, এই অধ্যায়ের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, অনুপাত যখন বের করব আমরা, রেশিও যখন বের করব, সেই রেশিওর ক্ষেত্রে সবসময় একটা জিনিস মনে রাখবো আমরা, সেটা হচ্ছে যার অনুপাত তাকে বিক্রয় দ্বারা ভাগ করতে হবে। তাহলে কার অনুপাত আমরা, কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত। কন্ট্রিবিউশন মার্জিন 3 টাকা ছিল, ক নাম্বার আমরা করছি 10 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 0.3, এটা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত। তখন তুমি এখানে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাতের মানটা বসাতে পারতেছো। ওকে, এগুলো আমাদের ব্রেক ইভেন পয়েন্ট টাকা, ব্রেক ইভেন পয়েন্ট একক, এবং সর্বশেষ আমাদের মুনাফা বের করতে বলা হচ্ছে গ। আচ্ছা, তুমি মুনাফা বের করবা, মুনাফার জন্য অনেকগুলো সূত্র আছে, দুটো সূত্র আছে, সবসময় আমরা প্রয়োগ করতে পারি, কিন্তু এখন সূত্র প্রয়োগ ছাড়া আমরা নর্মাল নিয়মে করব। আমি মুনাফাটা কীভাবে করব, প্রথমে আসো বিক্রয়। বলা হচ্ছে 10 টাকা করে তুমি 10,000 একক পণ্য বিক্রি করো, দ্যাট মিনস তোমার টোটাল বিক্রয় মূল্য হচ্ছে 1 লক্ষ টাকা। বিক্রয় থেকে তুমি প্রথমে যে জিনিসটা বাদ দিতে হবে সেটা হচ্ছে পরিবর্তনশীল খরচ। এখন তোমার পরিবর্তনশীল খরচ একটা পণ্যের জন্য 60 টাকা করেছিল, তুমি যেটা বের করছিলা, তাহলে 70,000 টাকা হচ্ছে পরিবর্তনশীল খরচ। 70,000 টাকা মাইনাস করার পর যে 30,000 টাকা থাকে তাকে বলা হয়, ওই যে বললাম, অনুদান, অথবা এটাকে বলা হয় অবদান, অথবা এটাকে বলা হয় দত্তাংশ, অথবা এটাকে আমরা বলতে পারি কন্ট্রিবিউশন মার্জিন। এই কন্ট্রিবিউশন মার্জিন থেকে আমরা যেটা মাইনাস করবো সেটা হচ্ছে স্থির খরচ। আমাদের স্থির খরচ ছিল 10,000 টাকা, স্থির খরচ মাইনাস করার পর যা থাকবে তাই হচ্ছে তোমার মুনাফা। তাহলে মুনাফার পরিমাণ হচ্ছে আমাদের 20,000 টাকা। এই হলো আমাদের মুনাফা। আরও একটা নিয়ম আমি মুনাফাটা বের করতে পারি, সেই মুনাফাটা তখন মুনাফা সমান একটা সূত্র আছে আমাদের, যদি আমি এটা না করি, অথবা মুনাফা সমান বিক্রয় গুণ কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত বিয়োগ স্থির খরচ। তাহলে বিক্রয় হচ্ছে আমাদের 1 লক্ষ, অনুপাত হচ্ছে 0.3, স্থির খরচ হচ্ছে 10,000। তুমি যদি ক্যালকুলেট করো 1 লক্ষকে 0.3 দ্বারা গুণ করবা,
তাহলে আমরা পাইলাম এখানে 30,000 মাইনাস 10,000, তাই 30,000 থেকে 10,000 মাইনাস করলে 20,000 টাকা। এই 20,000 টাকা হচ্ছে তোমার মুনাফা। এটা হচ্ছে একদম সহজ নিয়ম। মুনাফা বের করার যে নিয়মটা সেটা আমরা একটু প্রথমে যেটা করব আমরা সেটা ম্যানুয়ালি করার চেষ্টা করব। সেই ম্যানুয়ালি করাটার জন্য প্রথমে তোমাকে বিক্রয় মূল্য লাগবে। বিক্রয় মূল্য থেকে প্রথম পরিবর্তনশীল খরচটা বাদ দিব আমরা। বিক্রয় মূল্য থেকে যখন তুমি পরিবর্তনশীল খরচ বাদ দিবা, যা থাকে তার নাম কন্ট্রিবিউশন মার্জিন, অথবা সিনোনিয়ামগুলো মনে রাখবো, অনুদান, অবদান, দত্তাংশ। কন্ট্রিবিউশন মার্জিন থেকে যখন তুমি স্থির খরচ বাদ দেবে তখন মুনাফা। এইটা হচ্ছে ম্যানুয়াল ফর্মুলা। এর বাইরে যদি একটা ফর্মুলা দিয়ে সূত্র দিয়ে করার চেষ্টা করো তখন মুনাফা হচ্ছে বিক্রয় গুণ কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত বিয়োগ স্থির খরচ। বিক্রয় তোমার 10 টাকা করে 10,000 এককের দাম 1 লক্ষ টাকা, কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত 0.3, এটা গুণ করলে 30,000, আর স্থির খরচ ছিল 10,000। 30 থেকে 10,000 মাইনাস করলে 20,000 টাকা। এইভাবে করলেও 20,000, এখানেও করলেও 20,000। মনে রাখতে হবে তোমার কাছে কোনটা তোমার জন্য সহজ, কোনটা তোমার জন্য ভালো, এবং পরীক্ষায় যে তথ্যগুলো প্রশ্নে থাকবে সেই তথ্যের উপর ডিপেন্ড করে তুমি কোন পথে যেতে পারতেছো। ওকে, আমরা নেক্সট আরও একটা অঙ্ক নিয়ে আলোচনা করবো আরও একদিন। আপাতত এটুকুই থাকবে। তোমরা বাসায় অঙ্কটা ভালোভাবে করবা, সূত্রগুলো চেষ্টা করবা, ভালো পড়াশোনার সাথে থাকবা। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।